দর্শক, বাংলাদেশের কোনায় কোনায় আগুন জ্বালিয়ে দেবে মাওলানা মামুনুল হক। আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব, গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবর কেন আগুন জ্বালাবে চলেন একটু দেখে আসি। হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে। কোনো নারী কর্মীকে আঘাত করলে তারা বাংলাদেশের কোনায় কোনায় প্রতিটি জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন, বাংলাদেশে আর কোনো মুনাফিকের দল ক্ষমতা নিতে পারবে না বা পরিচালনা করতে পারবে না। তিনি বলেছেন, দেশের তাদের জনসভায় যে জনমানুষের ঢল, সেটা দেখে কোনো এক পক্ষের খুব জ্বলছে, সহ্য হচ্ছে না। যাই হোক দর্শক, নির্বাচন কিন্তু জমে উঠেছে। নির্বাচনে মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। একটা দেশ নির্বাচন ছাড়া যে কতটা অচল, সেটা দেশ যারা পরিচালনা করে তারাই ভালো বলতে পারবেন। এবং এর ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ, আমি, আপনি সবাই ভোগ করতে হয়। অরাজকতা চলে। নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক, ইনশাল্লাহ দেশ শান্ত শিষ্ট নীরব, সব কিছু আইনের আওতায় চলবে, এমন দিক নির্দেশনা কিন্তু পাওয়া যাচ্ছে। নির্বাচনের আকার ইঙ্গিতে বা নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশ ততই শৃঙ্খলার বদ্ধ হচ্ছে। কি বলেন আপনি? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা দুঃখজনক ব্যাপার, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে মহিলাদেরকে গালমন্দ করা, বা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মিছিল করছে, বেশ্যাবৃত্তি বা এরকম কি যেন অনেকে বলা বলি করছে মিছিলে। আবার জামাতের পক্ষ থেকে তার টুইটার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে তারও প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। এবং জামাতের আমির তিনি তার পক্ষ থেকে দুঃখিত বা ক্ষমা চেয়েছেন। ক্ষমা যে তার হ্যাক করা অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে, সেই পোস্টের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, তাহলে বা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এখন 12 তারিখ অপেক্ষা, 12 তারিখের পরেই ফলাফল পাওয়া যাবে। আসলে এই যে গণজোয়ার কোন দলের পক্ষে? আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।